হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আবারও একটা ব্লগ ভিডিও শুরু করলাম। তো আগের ব্লগ ভিডিওতে নিশ্চয়ই আমি বলেছিলাম যে রোববার দিন আইপিএল ম্যাচ আছে লখনৌ টু কলকাতা। তো টিকিটও কাটা হয়ে গিয়েছিল। তো যদিও শিওর ছিলাম না যে যাব কি যাব না, সেই জন্য তোমাদের শিওরও বলতে পারিনি। টিকিটটা কাটা ছিল, শুধু টিকিটটাই দেখিয়েছিলাম। তো হ্যাঁ, অবশেষে ফাইনালি আমরা যেতে পেরেছি। সোনুর পাপার যাই হোক ডিউটিটা পড়েনি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এদিকে দেখো, আমি আজকে একটু চিকেন রান্না করছিলাম। সোনুর পাপা চিকেন নিয়ে এসেছিল, তো আজকে শুধু চিকেনই রান্না করব আর ভাত করব, আর কিছু করব না। আর তোমাদের সঙ্গে বাড়ির সেমন কিছু শেয়ার করব না। আজকে চলো স্টেডিয়ামে গিয়ে ওখানকার সব কিছু কী করলাম কি না, ওখানকার সব কিছুই শেয়ার করব। তো চলো আমি রান্নাটা করতে থাকি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো আবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। চলো এবার আমরা বেরোবো। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো চলে এসেছি, আমরা পৌঁছে গেছি। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে স্টেডিয়ামটা, তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি দূর থেকে কেমন লাগছে দেখতে। তো ওই যে দেখা যাচ্ছে। আর আমাদের স্কুটিটা সোনু পাপা এখানেই রাখলো, পার্কিং এরিয়া এটা। তো ওই যে দেখা যাচ্ছে স্টেডিয়ামটা। তো আমরা এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে কেমন লাগছে, দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। আমি তো গরমে ঘেমে একদম হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। একবার সোনু বাবা তো এর আগে কোনো দিন আসেনি, সেই জন্য জানা নেই, সেই জন্য এই গেট ওই গেট করছে, জানে না যেহেতু। তো আমাদের টিকিটটা ছিল 2 নম্বর গেট দিয়ে যেতে হবে। তো তো আমরা চলে গেছিলাম 7 নম্বর গেটে। তো সেখান থেকে আবার ঘুরে এসে হেঁটে হেঁটে পুরো পাগল হয়ে গেছিলাম। তো এই যে ঢোকার আগে আমি একটু সোনুর বাবাকে বলছিলাম যে একটু গালে এইরকম করব, তো সেই জন্য করে নিচ্ছিলাম আর কি ঢোকার আগে। তো কেমন লাগছে জানিও অবশ্যই কমেন্টে, কেমন লাগছে আমাকে এটা ঘুরে। তো এই যে অনেক কিছু ঢুকতেই আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেছিলো, কারণ চেকিংয়ের ব্যাপার থাকে অনেক কিছু, তো সেই জন্য অনেকটাই টাইম লেগেছে। তো এই দেখো ঢুকে যাচ্ছি আমরা। সোনু বাবা আমাকে বলছে একটু জোরে আসো, জোরে। আমি তো জোরে হাঁটতেই পারছি না জোরে। তো এই দেখো, এমনিতেই মোটা হয়ে গেছি, আবার গরমে আরও প্রচণ্ড কষ্ট হয়েছে। এসে রাত্রেবেলায় পা ব্যথা করছিলো খুব হেঁটে হেঁটে। তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি। তো এই দেখো সোনু বাবা আমাকে বলছে দেখো ঘেমে গেছো, আগে গরমে রুমাল দিয়ে মুখটা মোছো, তারপরে ভিডিও করবা। তো এই দেখো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো সোনু পাপাই একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল। এসে তো খুবই ভালো লাগছিল, আর খুবই আওয়াজ, প্রচণ্ড চিল্লামিল্লি করছিল সব, একদম কিছু শোনা যাচ্ছিল না। পাশাপাশি বসে আমি সোনুর পাপাকে কিছু বললে সোনুর পাপা সেটা শুনতে পাচ্ছে না, এত আওয়াজ। এদিকে গরম লেগে গেছিলো প্রচণ্ড, আর গলাও শুকিয়ে গেছিলো, যেহেতু ভেতরে জল টলের বোতলও নিয়ে যেতে দিচ্ছে না, কিছুই অ্যালাউ নেই। শুধু সোনুর বোতলটা নিয়ে গেছিলাম, যেহেতু ও বাচ্চা, সেই জন্য ওর সব কিছু নিয়ে যাওয়া। প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো, সেই জন্য এটা খেয়েই গলাটা ভিজিয়ে নিয়েছিলাম। তো এই দেখো সোনুও খেয়েছে একটু। সোনু তো কিছু খাচ্ছিল না, গিয়ে ওর জন্য দুধ নিয়ে গেছিলাম। তো ও তো এত মানুষের মধ্যে চেল্লামিল্লির মধ্যে ও কিচ্ছু খায়নি, কিচ্ছু খেতে চাচ্ছিল না। এমনি বিরক্ত করছিল না, তো এমনি বিরক্ত করছিল না, তবুও কিছু খাচ্ছিল না। তো এমনি তো প্রচণ্ড গরম লাগছিল, আবার কেন জানি না খুব ভালোও লাগছিল, যেহেতু প্রথম গিয়েছি, আর কবে কি যেতে পারতাম কি সেটাও কোনো দিন
স্বপ্নেও ভাবিনি। সবই সোনুর পাপার জন্য, সোনুর পাপাকে পেয়েছি সেই জন্য এগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে। তো খুবই ভালো লাগছিল, সোনুর পাপাও খুব আনন্দ করছিল। আর সোনুর জন্য তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসতে হয়েছে। আমরা 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। কিসের জন্য? কারণ সোনু তো বাচ্চা, ও যেহেতু কিছু খাচ্ছিল না ওখানে, তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম যে ওকে খাওয়াতে হবে, এসে আবার ঘুম পাড়াতে হবে, নাহলে ওর শরীর খারাপ হয়ে যাবে। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, শেষ হওয়ার 1 ঘন্টা আগে। এক ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা আগে 10টার দিকে ওখান থেকে বেরিয়েছিলাম। আর ওখান থেকে আমাদের এখানে ঘরে পৌঁছতে আধা ঘন্টা লেগেছিলো। অনেকটাই দূর আমাদের ঘর থেকে স্টেডিয়ামটা যেতে। তো এই দেখো পপকর্নও নিয়েছিলাম। সোনু কিছু খাচ্ছিল না, সেই জন্য এটা নিচ্ছিলাম ওটা নিচ্ছিলাম, যদি ও একটু খায় সেই জন্য। তো পপকর্ন নিয়ে, সবই তো আমাকেই খেতে হয়েছে। পপকর্ন নেওয়ার পর আবার চিপস নিয়েছিলাম, চিপসটাও খায়নি, সে 2-1টা মুখে দিয়েছে, ও কিছুই খায়নি। তো দেখো তোমাদের সঙ্গে স্টেডিয়ামটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো, তোমাদের কেমন কি শেয়ার করতে পারলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আশা করছি ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদিও লাস্ট পর্যন্ত ছিলাম না, তবুও প্রথম থেকে কলকাতার টিম ভালোই খেলছিল, আর শেষ পর্যন্তও ভালো খেলেছে। শেষ পর্যন্ত আমরাই জিততে পেরেছি কলকাতার। তো খুবই আনন্দ হচ্ছিল। বাড়ি এসে দেখছিলাম অর্ধেকটা। তো এই দেখো আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি এখান থেকে। প্রচণ্ড ভিড় ছিল, বেরোতেও খুব কষ্ট হচ্ছিল। এখান থেকে বেরোতে কষ্ট হয়েছে, কিন্তু বাইরে যদি লাস্ট পর্যন্ত থাকতাম তাহলে আরও বেরোতে কষ্ট হতো। ভিড়ের মধ্যে মানে খুবই কষ্ট হতো সোনুকে নিয়ে আসতে। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম, যেহেতু আমরা আগে চলে এসেছি ভালোই করেছি, যেহেতু বাচ্চা আছে কাছে। তো এই দেখো আমরা বেরোচ্ছি এখান থেকে বাইরে, ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। তো বাইরে চলে যাচ্ছি, সোনুর পাপা সোনুকে কোলে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে, আর আমিও এদিকে একটু স্টাইল করতে করতে যাচ্ছি। তো বাইরেটা তোমাদের ভেতরে যাওয়ার সময় তখন ভালো করে দেখানো হয়নি, আর তখন দিনের বেলা ছিল, ভালো অতটা লাইটের আলো ছিল না, সেই জন্য ভালো লাগছিল না। কিন্তু রাত্রেবেলায় দেখো কত সুন্দর লাগছে, লাইটের আলোতে আরও সুন্দর লাগছে দেখতে। তো বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর বাইরে বেরিয়েও গলা খুব শুকিয়ে যাচ্ছিলো, খুবই গরম পড়ছিল যেহেতু, সেই জন্য। তো জল ছিল না আমাদের কাছে, তো বাইরে বেরিয়ে আবার একটু আখের রস কিনে ওখান থেকে খেয়েছিলাম। মন হলো, সেই জন্য সোনুর পাপাকে বললাম চলো একটু আখের রস খাই। তো আখের রসটা খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছি ওখান থেকে। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।